গ্র্যান্ডমাদার ফোনটি বার করে জ্ঞানবুকে দেয় এবং বলে এরা দুজন তোমার ফোনটা খুঁজে পেয়েছে, এরা অবশ্যই তোমার ফ্রেন্ড। বাট জ্ঞানবু বলে আমার কোনো ফ্রেন্ড নেই। তখনই সিয়ানজি বলে আমি ওর ফ্রেন্ড হতে চাই, চলো লাঞ্চ করি। জ্ঞানবু বলে ঠিক আছে। জ্ঞানবু তার গ্র্যান্ডমাদারের সাথে চলে যায়। জিউ আর সিয়ানজি যেতে যেতে প্ল্যানিং করে বাকি তাবিজগুলো কোথায় রাখবে। অন্যদিকে দেখি স্কুলের স্টুডেন্টরা জ্ঞানবুকে নিয়ে গসিপ করছিল যে জ্ঞানবু আগের স্কুলে ডরমিটরে আগুন লাগিয়েছিল। খানিক পরে দেখি সিয়ানজি রেডি হয়ে জ্ঞানবুর বাড়িতে আসে, তো ডোর ওপেন করে দেখে জ্ঞানবুর সামনে দাঁড়িয়ে আছে। জ্ঞানবু একটু ইমপ্রেস ফিল করে কারণ সিয়ানজি তার সামনে চলে এসেছে। সিয়ানজি বলে তোমার রুম কোথায়? জ্ঞানবু বলে তুমি জেনে কি করবে, তুমি এখানে বসো, গ্র্যান্ডমাদার শপে গেছে। অন্যদিকে দেখি গ্র্যান্ডমাদার যখন পেমেন্ট করছিল তখন কিছু টাকা কম পড়ে যায়। তো এটা বুঝতে পেরে জিহু বলে আমি ভেজিটেরিয়ান, আপনি বরং আমার ভাগের চিকেন বাদ দিন। তো সিন শিফট হয় সিয়ানজির দিকে, যেখানে জ্ঞানবু সিয়ানজির জন্য ওয়াটার নিয়ে আসে। সিয়ানজি কাপটিতে টাচ করলে দেখে হট ওয়াটার। তখন সিয়ানজি জিজ্ঞেস করে তুমি এটা আমার জন্য করেছো? জ্ঞানবু বলে তুমি ওয়াটার যদি না খেতে চাও তাহলে আমায় দিয়ে দাও। বাট তাদের দুজনে টানাটানিতে কাপটি ফ্লোরে পড়ে যায়। তখনই গ্র্যান্ডমাদার আর জিহুর এন্ট্রি হয়। লাঞ্চ করতে বসে তারা একসাথে। জিহু বলে আমার মনে হয় তোমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, তাই তুমি এত রুড। গ্র্যান্ডমাদার বলে ওর পেরেন্ট ওর সাথে থাকে না, ফ্রান্সে থাকে। সিয়ানজি তাকে কমফর্ট করার জন্য বলে আমার পেরেন্টও ঠিক তোমার মতনই আমাকে বাচ্চা ফেলে ছেড়ে চলে গেছে, তারপর আমায় মিসিন অ্যাডপ্ট করে নেয়, এখন আমি তার সাথেই থাকি। গ্র্যান্ডমাদার ডিসেস ক্লিয়ার করতে করতে বলে জ্ঞানবুকে সিয়ানজির মন থেকে অনেক স্ট্রং, সে সব পরিস্থিতি একাই হ্যান্ডেল করে।